ওরে যে বাসিতে রাধা রাধা বলে সাধের বাসি কেন ভোলাই মনে করি যাইবা ওই যে বাসিতে রাধা রাধা বলে পরের বাসি করে কেন ভাই বাসি কেন যে ভোলাই মনে করি যাইবা ও সাধের বাসি কেন ভোলাই মনে করি যাইবা মুরলি করে ঘুরে দিও মুরলি খেতে খেতে যখন হঠাৎ কানাই ধুলাইপুরে গড়াগড়ি যাচ্ছি, এইদিকে মরম সকাল সুবল এসে বলছি, ভাই ও ভাই, এই তো তুই ভালো ছিলি, তোর কি হয়েছে? তুই এই তো ভালো ছিলি, তোর পরের বাসি আছে, পরে নেই কেন? ভাই কি হয়েছে বল, কথা বলছি বল ভাই, একেবারে তোর মনের কথা। আমি যে তোর মরম সখা, বড় কত যিনি আছে বলবার কাতি, সব ওঝা বড় বলয় ভাতি। বল ভালো ভাই, আমি যে তোর মরম সখা, একবার মনের কথা বল। আমার গোবিন্দের এত সখা থাকতে সুবল সখা কেন মরম সখা হলো? দেখো, রাধারানীর যেমন মরম সখী ছিল, তার নাম কি? রাধারানীর মরম সখীর নাম হচ্ছে ললিতা সখী। তা আমার গোবিন্দের মরম সখা হচ্ছে সুবল সখা। বাবা, মরম সখার মরম সখী কারা গো? যার কাছে মনের কথা বলা যায়, তাই না? আপনও মরম কথা না কহিও যথা তথা, আপনি আপনি হও সাবধান। দেখুন, আমার গোবিন্দের মরম সখা হলো কি? সুবল। আচ্ছা, সুবল পূর্ব জন্মে গিয়েছিল? পূর্ব জন্মে দেখুন, তাহলে চলে যেতে হবে কোথায়? সেই ত্রেতা যুগে, তাই না? ত্রেতা যুগে ওই সুবল সখা ছিল তরুণী। দেখুন, যখন ওই ত্রেতা যুগে রাম আর রাবণের মধ্যে যুদ্ধ চলছিল না, যখন যুদ্ধ শুরু হলো, এইদিকে রাবণের ভাইয়ের নাম কি ছিল? বিভীষণ। তো বিভীষণ রাবণকে বলেছিল, দাদা সে তো ভগবান, তার সঙ্গে যুদ্ধ করো না, তার সঙ্গে যুদ্ধ করলে তুমি পারবে না। তথাপিও যুদ্ধ করেছিল। আমার ভগবান যখন 14 বছরের জন্য বনবাসে গেলেন, আসলে বনবাসে যখন গিয়েছিলেন, আমার ভগবান যতগুলো লীলা করেন সেগুলো কারণ থাকে। আমার ভগবান যে তার মায়ের কথাই বনবাসে গিয়েছিল তা নয় বাবা। সে কেন গিয়েছিল? সেই সবরই 5 বছর বয়স থেকে 83 বছর পর্যন্ত আমার গোবিন্দকে পাবে বলে পঞ্চবটির মনে রাম নাম জপ করছিল। তাকে দর্শন দেবে বলে গিয়েছিল, আর অহল্যা পাশানি হয়েছিল, তাকে উদ্ধার করতে হবে। এই যে এগুলো কারণে ছিল। তো যখন রাম রাবণের মধ্যে যুদ্ধ শুরু হলো মা, এবার বিভীষণ বলল, দাদা তার সঙ্গে তুমি যুদ্ধ করো না, সে ভগবান, তার সঙ্গে তুমি পারবে না। রাম বলেছিল, বিভীষণ তুই আমার পক্ষে কথা না বলি ও রামের পক্ষ নিচ্ছিস, যা চলে যা আমার রাজ্য থেকে। বিভীষণ মনে মনে বলল, দাদা এই জগৎ সংসারে যারা আমার ভগবানকে ভালোবাসে না, তার বদলে